মাদারীপুর জেলার শিবচর থানার অন্তর্গত দ্বিতীয় খণ্ড চার কেশবপুর মোল্লাবাড়ি জামে মসজিদ সংলগ্ন ময়দানে যুব সমাজের উদ্যোগে তৃতীয় বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম। এ পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাহাদুরপুর দরবার শরীফের পীর সাহেব, সভাপতি বাংলাদেশ ফরাইজি আন্দোলন হাফেজ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলের সম্মানিত পরিচালক জনাব মাওলানা আমিনুল ইসলাম মাহমুদী। এ মাহফিলের প্রধান আকর্ষক ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, হাজার হাজার আলেমের ওস্তাদ আল্লামা হাসান জামিল দাওয়াত বারকাতুহুল আলিয়া। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় শিবচরবাসী। না এরা তো কাদের গলায় কি বেঁধে বসে আছেন? এখানে হাতে কিছু নিতে পারছেন না? নেন, হাতে কিছু নেন। বোখারি শরীফ বাখারি শরীফ ঠান্ডা হবে না, দেন পিঠের উপর একটা দেন, চলে যাবে একদম। মানুষের মানে কোনো কমন সেন্স নেই। কি একটা আশ্চর্য হলো, এইভাবে কথা বলে বোঝানো যায়? হ্যাঁ, আরে ভাই পেছনে গেলে আপনার সমস্যা কি? আর এখানে দাঁড়িয়ে আছে কোন কারণে? যান, তাড়াতাড়ি যান। এই জায়গায় এটা খুলবেন না, আর উঁচু করে পাল্টি বাঁধবেন। ওই পেছনে যারা দাঁড়িয়ে আছে এমনি এমনি পেছনে চলে যাবে। হ্যাঁ দেন, বেঁধে দেন, ভালো করে বেঁধে দেন, শক্ত করে বাঁধে। মনে আছে রওশনের সাথে মতো বাঁধছে। বিরোধী দলীয় নেত্রী এরকম হলে হয়? হ্যাঁ, জীবন যৌবন কিছুই নেই, উনি বিরোধী দলীয় নেত্রী। ভালো করে বাঁধেন না। আমাদের সাবেক যেটা ছিল সেটা সেরকম শক্তিশালী, বিরোধী দলীয় নেত্রী অত দুর্বল হলে হয়? ভালো লাগবে এই সামাল ভাইদের মতো। যান যান ভাই, একটু তাড়াতাড়ি যান, আমাদের সময় নেই এমনিতে। আমার 9টায় হাসিল হওয়ার কথা সেই ফরিদপুরে, কিন্তু আমার তো এখানে 9টা বেজে যাবে মনে হচ্ছে। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা শুধু মুসলমানদের জন্য না, শুধু মুসলমানদের জন্য না, হাত্তা ইয়াসমা কালামুল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। কোরআনে কারীমে সূরা তাওবার ভিতরে এসেছে, হে নবী, অমুসলিমরাও যদি কোরআনে কারীম শুনতে আসে, আপনি তাদেরকে নিরাপদে শোনার ব্যবস্থা করে দেবেন, এবং শোনা হয়ে গেলে তারা যেন নিরাপত্তার সাথে বাড়ি যেতে পারে সেই ব্যবস্থাও করে দেবেন। বসে পড়েন, এখানে যারা দাঁড়িয়ে আছেন সব বসে পড়েন। তো মানুষ না শোনে না শুনুক, আপনারা শোনেন। এই এখানে আসেন, এই যে হুজুর এখানে আসেন, এখানে বসুন, আসেন আসেন, কথা বলবেন না কেউ। আর ভলান্টিয়ার আরো শক্ত হও, কথা বলবো না, এমনি ইশারাই করবো। হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, এ কোরআনে কারীম মানুষের জন্য বায়ান, বর্ণনা। কোন মানুষ? জীবিত মানুষ। কোন মানুষ বলেন তো? হাযা বায়ানুল লিন্নাস, লাম শব্দটা 13টা অর্থে ব্যবহার হয় আরবি গ্রামারে। না, আমার চাইতে জোরে কথা বলে না। আপনাদের 1 মিনিট সময় দিলাম, যদি জরুরি কথা থাকে একটু বলেন, নেন তাড়াতাড়ি করেন, একেবারে নিস্তব্ধ হয়ে যাবে। একটা বিষয়ের উপরে আমরা কথা বললে অন্তত 8-10 ঘন্টা 15 ঘন্টা পড়াশোনা করা লাগে ওই বিষয়ের উপরে। আর এসে যদি এরকম জ্ঞান সাম হয় তো সাদা বুঝিয়ে পারা যায়। এই জন্য সেমিনার সিস্টেম হলে ভালো হয়, মানুষ নিশ্চয় হয়ে থাকবে।
অন্তত তথ্যগুলো তারা যেন লিখে দিতে পারে। আর এরা কি আরম্ভ করি বলেন তো? আবারও কথা বলেন কেন ভাই? বললাম ইশারায় করেন। আপনি এখানে আসবেন না, যান। এখান থেকে যান, এখানে আর কেউ আসবেন না, যে যেখানে আছে ওই জায়গায় থাক। এটা ইবাদত চলছে, এটা ইবাদত না স্যার, এটা ইবাদত চলছে। আর ওই ইবাদতের ভেতরে ফটো তোলা নিয়ে ব্যস্ত। নিস্তব্ধ হতে পারছেন না? কি বললো হযরত যে আজকে আছে, কালকেও হবে না, গতকালকেও ছিল না। 1 বছর পরে আবার এখানে যদি পান, তারপরেও যে সারা দেশে যে চাপ চলছে এখন আমারে হয়তো আর পাবেন কি আল্লাহ জানে। অন্তত 1 ঘন্টা পেয়েছি, কথা বলতে দেবেন না? আমাদের প্রধান অতিথি যিনি এখন আসতেছে, রাস্তায় আছে, আমি কথা বললাম, আল্লামা হাসান জামিল, উনি আসতেছে 9টায় উঠবে ইনশাল্লাহ। আমার কথা দিয়েছে যে 9টায় উঠবে, আমার 9টা পর্যন্ত চালাতে বলেছে। 1 ঘন্টার সময় চাচ্ছি আপনাদের কাছে। ইবাদত যেভাবে করা লাগে ওইভাবে থাকবে। নামাজে দাঁড়ালে এদিকে ওদিকে তাকানো যায়? তাহলে কয়টা ফ্যান আছে আপনারা কি গল্প করছেন বলেন তো? আবার কথা বলেন, একেবারে নিস্তব্ধ হয়ে যায়, মনে হয় ক্লাস চলছে। একটা ক্লাস দেখবেন 45 মিনিট 50 মিনিট করে হয়। কেন এর বেশি ক্লাস নেয় না কেন? যারা শিক্ষক আছে ওরা যোগ্যতা নেই, এই জন্য ক্লাস নেয় না। বলছে হ্যাঁ, আমি বিশ্ববিদ্যালয়ে দেখেছি ডক্টর লোকমান স্যার, ডক্টর জিহাদ স্যার, যিনি সৌদি আরব থেকে আসতেন, আরবি গ্রামারের ক্লাসগুলো উনি এমন ভাবে নিতেন, 45 মিনিট না, 45 ঘন্টা বসে থাকবেন, আপনার ক্ষুধা লাগবে না, এমন ভাবে বোঝাতে পারতেন। অথচ সরকার নিয়মই করে দিয়েছে শিক্ষা ব্যবস্থা থেকে, শিক্ষা মন্ত্রণালয়, যে 45 মিনিটের বেশি আপনি পারবেন না, যাই করেন এর ভেতরে। 45 মিনিট পরে আবার ঘন্টা বাজাবে, আর এক স্যার এসে দরজা দাঁড়িয়ে থাকবে। এই জন্যে, কারণ বিজ্ঞান এই মাথার উপরে গবেষণা চালিয়েছে, মানুষের কথা ধরার একটা লিমিট আছে। 45 মিনিট পরে আপনি যাই বলেন ভালো কথা, আস্তে আস্তে আগেরটা আপনি স্মৃতি থেকে হারিয়ে ফেলবেন। এই জন্য আমরা ক্লাস আকারে যেহেতু কথা বলি, আপনারা একটু সাহায্য করেন আমাকে। আশা করছি কথাগুলো শোনার পরে আমরা যেন বাস্তবে মানতে পারি, বলেন আমিন। কোরআন শোনাতে হবে কাদের জন্য? জীবিত মানুষ। বলেন তো কাদের জন্য? দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে 15.5 বছরে আমরা অনেকে জীবিত মানুষদেরকে কোরআনে কারীম শোনানোর ব্যবস্থা করতে পারিনি। যারাই শুনিয়েছে, যারা বাধা দিত কোরআনের অনুষ্ঠানে, ওদের বাবা বলে যাক, আমাদেরকে ডাক দিয়ে বলবে হুজুর কোরআন করবে। আপনার বাবা মরিয়ে গেছে, আমি এখন করে করবো কি? ও জীবিত থাকতে যদি পড়তাম, আরো যদি মেনে নিতে, এখন মরিয়ে গেলে আর পড়া লাগবে। এই কথা বলে না কেন? আমরা যে কোন ঝামেলায় আছি এই দেশে, এখন যাক পরিবর্তন যখন এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্তত চর্ম চোখে আংশিক একটা বিষয়ও দিয়েছে। এই বিষয়টা ধরে রাখা দরকার না? আমার আগে যিনি কথা বলছিলেন আমির সাহেব, বাস্তবতা কিন্তু বড় কঠিন চলছে এখন, ষড়যন্ত্র আরো বেশি শুরু হয়েছে। যদিও সব ষড়যন্ত্রের মোকাবেলায় আমরা আল্লাহকে রেখেছি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। যত ষড়যন্ত্র হবে সব কিছুর মোকাবেলায় আল্লাহ আমরা তোমাকে রাখলাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যে আল্লাহ আমাদেরকে জীবিত মানুষ কোরআনে কারীম শোনানোর জন্য ব্যবস্থা আজকে করে দিলেন, যাদের মাধ্যমে, তাদের শুকরিয়া আদায় করে আল্লাহর প্রশংসা করছি, বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমরা কথা বললাম, এই কথাটা তৈরি হতে বিজ্ঞান জানিয়েছে 17টা 27টা ধাক্কা খায় গলার ভেতরে। এতগুলো স্তর পার করার পর একটা কথা তৈরি হয়। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি। অথচ এই কথা বলা এইটাই বন্ধ করে রেখেছিল 15.5 বছর। আমাদের কণ্ঠকে রোধ করে রেখেছিল না? বিশাল একটা পাথর আমাদের মুখ পিঠ বাঁকা করে ফেলেছিল। একটা জগদ্দল পাথর ছিল বুকের উপর। 1500 বছর আগে একটা পাথর ছিল, সেটা হচ্ছে জাহিলিয়াতের পাথর।
যেটা নবীর পিঠকে বাঁকা করে রেখেছিল, আল্লাযী আনকাযা যাহরা। আর ১৫০০ বছর পরে ১৫.৫ বছরে আমি জাহিলিয়াতের পাথর আমাদের পিঠকে বাঁকা করে রেখেছে। শব্দ দুইটা প্রায় কাছাকাছি, আয়ামে আর আওয়াম, ওদের কাজ কারবারও প্রায় একই। আমি জাহিলিয়াত যুগের যে ইতিহাস পড়েছি, তাদের কর্মসূচি কাজ কারবার ১৪টা ছিল। মানে ১৫.৫ বছরে আমি মিলিয়ে দেখেছি এদের কাজ কারবার ১৫টা, তার মানে এক কাঠি বেশি। সিরাত ইবনে হিশাম পড়েছি, সিরাত বিশ্বকোষ পড়েছি, রাহিকুল মাখদুম পড়েছি। এগুলোর সামারাইজ যেটা পেয়েছি, ওই সামানায় কেউ যদি বাড়ি থেকে চলে যেত, সে আর ফিরে আসবে না এরকম ছিল না। তার বাবা মা, তার স্ত্রী, ভাই বোন, তার ছেলে মেয়ে অন্তত এই আশায় ছিল যে আমার বাবা গেছে আবার ফিরে আসবে। কিন্তু আমরা আওয়ামী জাহিলিয়াতে এই কঠিন পরিস্থিতিতে এমন জায়গায় পৌঁছিয়েছিলাম, একটা মানুষ যদি বাড়ি থেকে চলে যায় একবার, পরে আর ফিরে আসবে কিনা কোনো গ্যারান্টি। ইলিয়াস আলী গেছে তো গেছে, কথা বলে না। কত মানুষ এভাবে চলে গেল আর ফিরে আসে না। কেউ খুন গুম, আমার বিশ্ববিদ্যালয়ের ২ জন আজ ৯ বছর আগে নিখোঁজ, এখনো পর্যন্ত খোঁজ নেই। মোকাদ্দাস আর অলিউল্লাহ, এক বাবার এক ছেলে, তাদের কাছে যাওয়া যায় না, তার বাবার কাছে কান্নায় ভেঙে পড়ে। আপনি বলেন তো ওই জায়গায় যদি আপনি নিচে হতে, কি পরিস্থিতি তৈরি হতো আপনার জন্য? আমি নিজে তো আয়না ঘরের ওই মিনিটায় ছোটটায় প্রায় ১০ দিন ছিলাম। আমি দেখেছি ওখানে মানুষকে কি শাস্তি দেয়। আর বেগ যেটা বড়, যেটা ওটা তো আরো কঠিন। কারো কারো এত বড় বড় নখ হয়ে যায়। এই চুল দাড়ি গোপ, কেউ ২ বছর, ৫ বছর, ৭ বছর, ৮ বছর, ১৪ বছরও পড়ে আছে, কেউ জানে না। এই নখ দিয়ে মানুষ দেওয়ালের সাথে এবার খুশিয়ে খুশিয়ে লিখে রাখছে ভাঙা ভাঙা অক্ষর, যে ভাই যদি কেউ বাড়ি যেতে পারে এই নাম্বারটায় জানাবে যে আমি বেঁচে আছি। আর আপনি এখনো পর্যন্ত জালেমের পক্ষে সাফাই গান। আপনি মানুষ, আপনার বাবারে যদি এভাবে ১৪ বছর আয়না ঘরে রেখে দিত, আপনি টের পেতেন। আমার ভাইরা, এই বিশাল পাথর আল্লাহ আমাদের বুকের ওপর থেকে শুধু সরিয়েই দেয়নি। সূরা নমল ১৯ নাম্বার পারা ২০ নাম্বার পৃষ্ঠা ৭ নাম্বার লাইনের ৫২ নাম্বার আয়াতটা আমি বাংলাদেশের সাথে মিলিয়েছি, দেখি পুরাপুরি মিলে গেছে। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এখানে যেহেতু আলেম বসে আছে, আল্লাহ তাআলা যেন এই হাত আঙ্গুল দিয়ে এভাবে আমাদেরকে দেখাচ্ছেন, ফাতিলকা বুয়ুতুহুম, এই সেই ঘরগুলো। বাইতুল গায়নি বুয়ুত বহু বচন। আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো, খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। এটা যে কত বাস্তব। ২০২৪ সালের ৫ই আগস্টের দিকে তাকান, বিকাল ৫টা বাজতে বাজতে এদেশের কোন জালেমের বাড়ি ঘর আর জনগণ রাখে নাই, সমান করে দিয়েছে। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি যান, পায়খানার প্যান পর্যন্ত মানুষ ফেলে দিয়েছে। ও বাড়ি এখন গণ টয়লেট হয়ে গেছে, ৪-৫ জন করে একবারে যায়, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে যে জামাত বন্ধ টয়লেট চলছে। এমনি আল্লাহ এগুলো করে নাই, বিমা যালামু, এ জালেমদের জুলুমের কারণে জায়গা পর্যন্ত অভিশপ্ত হয়ে গেছে। কেন গণ টয়লেট হয়ে গেল? ধানমন্ডির ওই বাড়িটাও দেখলাম একবারে ৮-৯ জন করে যাচ্ছে, অথচ ৫ তারিখের আগেও কি দাম পড়ছিল বাড়িটার, বলেন তো। কাবা শরীফ একবার তাওয়াফ করছিলাম ১৬ সালে, হঠাৎ করে উপরে যে দেখি আমার পেটে ভীষণ ব্যথা। এক পুলিশকে ডাক দিলাম, ইয়া সাদেক তাআল, এদিকে আসেন।
মনে আমার বলছে কি, আমি জিজ্ঞাসা করলাম ভাই এখানে কোনো ফার্মেসি আছে? আমার পেটে হঠাৎ ব্যথা করছে, এতক্ষণ তো ভালোই লাগছিল আমার। পুলিশ আমারে বলছে ইয়া হাজিউল হজ্জাত আইনা বিলাদুকা, হাজি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে হাজি এটা জানেন না কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান। না আমি হাসির জন্য বলছি না, শিক্ষার জন্য বলছি। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। না আল্লাহ যেন আমাকে দেখাতে চাই হামজা এত টাকা খরচ করে 6,500 কিলোমিটার দূর থেকে আসলে আর শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। বাড়িটা যেহেতু জুলুমের দুর্বিসন্ধি হতো, ওখান থেকেই নবীর সাহাবীদেরকে কিভাবে বিপদে ফেলা যায়, কষ্ট দেওয়া যায় সেই বুদ্ধি পরামর্শ হতো। কথা বলে না কেন? সারা দেশে আজ 630টা থানা। আপনি তাকান, সারা বাংলাদেশের একই অবস্থা। যেখানে যেখানে জালেমরা জুলুম করেছে, জুলুমের দুর্বিসন্ধি করেছে, ষড়যন্ত্র যেখানে যেখানে বসে করেছে, ওই জায়গাগুলো আল্লাহ পরিত্যক্ত বানিয়ে দিয়েছে। আমার মনে হয় অনেকের এখন পেটে ব্যথা করছে, এই জন্য ওই কাজ ওখানে সে করছে। বলেন ওই জায়গাগুলো কেন এত দামি ছিল অথচ এত নিকৃষ্ট হয়ে গেল? একটাই কারণ এখানে জুলুম হতো। কত বাড়ির নিচে আপনি টর্চার সেল পাবেন। আমি এই দেশের বহু মানুষের বাড়ির খবর জানি যেখানে টর্চার সেল আছে, কারণ ওই মানুষগুলো আমার সাথে জেলে ছিল। রাতের বেলা ধরে নিয়ে যাবে যে আপনাকে টর্চার সেলে ঢুকিয়ে দেবে, সেখানেও প্রায় 15-20 দিন 1 মাস কেটে যাবে, আপনি জানেনও না। আমার ভাইরা, এ পর্যন্ত আল্লাহ জালেমদের ব্যাপারে এর পরের শব্দটা আল্লাহ আমাদের ব্যাপারে জানিয়েছেন। জালেমদেরটা তো শুনলেন যে তাদের অবস্থা কি। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। সূরা আনআম 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কুতিয়া এটা মজহুর, এর ফাইল জানা নেই। কে ভেঙেছে, কে ক্ষতি করেছে কেউ জানে না। হানিফের বাড়ি মাটির সাথে মিশে গেছে, বললাম পায়খানার প্যানও নেই, কিন্তু কে ভেঙেছে কেউ জানে না। কি সারা দেশের অবস্থা একই। আমি 2 দিন আগেও কিশোরগঞ্জে ছিলাম, কি রাজকীয় বাড়ি, ওরা মিশে গেছে মাটির সাথে। কে করলো, কার নামে আপনি দোষ দেবেন? একটা মানুষও পাবেন না। এটা প্রতিয়া দিয়েছেন আল্লাহ। এবার বললাম জালেম পর্যন্ত শেষ, এবার আমাদের করণীয় কি? এর পরের শব্দে আছে ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। নামের তাকিদ আছে মাঝখানে। আল্লাহ পাক বলেন অবশ্যই এখানে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য। আপনি একটু ভাবতে পারেন জালেমদের শিকড় কত গভীরে ছিল। ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে জালেমদের লোক ভাগ করা ছিল। আর ভাই আমি নিজে তো দেখেছি জেলখানায় এবং রিমান্ডে কিভাবে থরে থরে সাজানো ছিল জালেমদের। ওরা জীবনেও কোনোদিন কল্পনা আনতে পারে না যেভাবে হঠাৎ করে গণেশ উল্টিয়ে যাবে, কল্পনায় আসে নাই। কয়েকজনের এসেছিল, তারা আগে থেকেই প্রস্তুতি নিয়েছে, কিন্তু কাউকে বলে নাই। আগস্টের 5-এর পরে আমি সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া কয়েকটা দেশে গিয়েছিলাম তাফসীর মাহফিলের দাওয়াত নিয়ে। যে দেখলেন মালয়েশিয়া ওখানে সাহেব পাড়া আছে, কানাডায় তো বেগম পাড়া বানিয়েছে, এটা সাহেব পাড়া। কিন্তু শয়তানরা ওখানে থাকে না এখন। সব দেখলাম সেই হোটেলে উঠি, হোটেল থেকে নেমে নিচে দেখি চা খাচ্ছে 2 জন। কি এখানে হুজুর আমরা আগেই বানিয়েছি। কেন আপনার সাহেব পাড়ায় থাকবেন না? না, ওখানে যে মায়ের খাবো, যে দেশে মানুষ নেই। এখন যদি সাহেব পাড়ায় যে উঠি, পিঠি আমার লাশ বানিয়ে ফেলবে। এইটা বাস্তবতা। এইটা জালেমদের এত বড় শিকড়
যদি আল্লাহ কেটে ফেলতে পারে আমাদের শিক্ষা নেওয়ার বিষয়ে, আগামীতে যারা চেয়ারে বসবেন তারাও যদি জুলুম করেন জনগণের সাথে, 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। কে বোঝাতে চাই বুঝেছেন নাকি আপনাদের চিন্তালেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআনে কারীম জীবিত মানুষদের সরানো বড় কঠিন হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ এখন আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমরা কোরআনের কথা যেই ধাঁচে বলা দরকার, যেই ফোর্সে বলা দরকার এভাবে বলতে চাই। যদিও দেখছি কিছু মানুষের চুলকানি, কিছু মানুষ অলরেডি লেগে পড়েছে, আলেমদের বিরুদ্ধে কথা বলছে তারা। আরে ভাই, আলেমদের বিরুদ্ধে কথা বলেই তো কবর রচনা হয়ে গেল এক দলের। আপনি কি আবার কপালে আগুন লাগাবেন নাকি? আমরা কি আলেম যারা আছে বানিয়ে বলি আপনার বিরুদ্ধে? কত মানুষ এখানে বসে আছে, আরো রেকর্ড হয়। একটা কথা যদি আমি ভুলভাল বলি ওরা ছেড়ে দেবে। বাস্তবতা এটা মেনে নিলে আপনার সমস্যা কি? আপনিও কবরে যাবেন, আমারও যাওয়া লাগবে। আমি যদি সঠিকটা না বলি আমি ধরা খাবো, আর আপনি যদি না মানেন আপনি তো ধরা খেয়ে বসে আছেন। এই জন্য আমাদের উচিত আমরা যা শুনবো সাহাবীদের মতো যেন বলতে পারি সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। কথা বলে না কেন? এত মুনাফিক যারা, ওরাও শুনতো, শোনার পরে বলতো ক্বালু সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানতে পারলাম না। আমরা কি এরকম চরিত্রের হব না? আমি আশা করছি আপনি কথা মেনে নিলে আপনার ভাগ্য খুলবে। কয়েকদিন আগে গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন হোয়াটসঅ্যাপে কল দিয়েছিল, হুজুর সারা বাংলাদেশে 56,000 বর্গ মাইলে যেখানে দাওয়াত পাবেন কোরআনের কথা স্পষ্ট ভাবে বলবেন, কোনো বাধা নেই, কোনো অনুমতি লাগবে না। যদি কেউ বাদ সাজে শুধু আমার একটু বলবেন, ওর ঠ্যাং ভেঙে ফেলবে। বললাম স্যার আপনি ছিলেন কোথায়? আমি নতুন দায়িত্ব পেয়েছি। যেই ফোর্সে কোরআনের কথা বলা দরকার, যেইভাবে আল্লাহ বলতে বলেছেন আমরা ওইভাবে বলবো। আপনার যদি মানতে ভালো লাগে মেনে নেন, না মানলে আপনি প্রস্তুতি নেন, আপনার জন্য অপেক্ষা করছে আগুন। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিনু ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। ইলা আখিরি আয়াত। সূরা কাহফের ভেতরে আল্লাহ জানিয়েছেন নবী আপনি সঠিক কথাগুলো, হক কথাগুলো তুলে ধরেন। যার ইচ্ছা হয় সে মানবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে। আমি আল্লাহ তো একজন আছি, জালেমদের জন্য আমি আগুন তৈরি করে রাখলাম। কি রাখলাম? এই জীবিত মানুষদের সামনে পরিবেশ যখন আল্লাহ দিয়েছে, আমরা একটা পরিচিত আয়াত তেলাওয়াত করেছি, যেটা আমরা অনেকে মোনাজাত মনে করে করি। আমি কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখেছিলাম 16 সালে রুকনে ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ এই জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ হাজিরা এই আয়াতটা পড়ছে। ওই সময় বুঝি নাই, পরবর্তীতে এসে কোরআনে কারিমের প্রায় 42টার উপরে আমি তাফসীর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এই আয়াতের সাথে মিলিয়েছিলাম। দেখলাম যে দুনিয়া আখিরাত সব আল্লাহ এর ভেতরে দিয়ে দিয়েছে। সত্যি যদি আয়াতটা আমরা মেনে চলতে পারি, আমাদের দুনিয়াও যেমন সাকসেস, আখিরাতও সফল। রব্বুল আলামিন বলেন এই মানুষগুলো বাড়ি চলে যান, বলেন তো ছাতা করতে এসেছে ওরা? ছবি তোলা নিয়ে ব্যস্ত, মোবাইল ভেঙে ফেলা করতেছে। দরুদ সালাম পাঠ করছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? শুধু এই মুখে মুখে খুশি? বলেন বলেন, সাফ কথা শোনেন। বিশ্ব নবীকে যারা আদর্শ মানেন না, সে যেই হোক, মারা যাবেন, বিচারও হবে না, হিসাবও হবে না। বিনা হিসাবে বিনা বিচারে আপনি জাহান্নামে।
দেখেন কোন হুজুর নিয়ে আসবেন এসে বসান। এই হাদিসটা যদি উল্টাতে পারেন, যারা আদর্শ নবীজি হবে না অন্য কেউ হবে, আপনি মরে গেলে কোনো বিচার নেই আপনার। বুখারী শরীফ লেখার আগে ইমাম বুখারী একটা কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ, এর 6 নাম্বার হাদিসের 3 নাম্বার পয়েন্টে আছে, দুনিয়াতে যাদের বিশ্ব নবী নেতা ছিল না, আদর্শ ছিল না, ও মারা যাবে বিনা হিসাবে বিনা বিচারে। আল্লাহ বলবে যা চলে যা। ও বলছে সুবহানাল্লাহ। এবার সূরা হুদ 12 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 58 নাম্বার আয়াতের তাফসীর বাণীতে মিলিয়ে দেখবেন। রব্বুল আলামিন বলেন ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাউরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। আমি বললাম যে কতগুলো তাফসীর আমি আয়াতের সাথে ভার্সিটিতে মিলিয়েছি, সব মুফাসসিরে আয়াতের সামারাইজ একই কথা দিয়েছেন। যদিও ব্যাখ্যা করতে গেলে আমার এইটা আয়াত না, আমার একটা আয়াত আছে সামনে, এটার আমি শুধু মূল কথাটা বলছি। বাংলা অর্থ হচ্ছে, যে দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের যত কর্মী সব ওই নেতার সাথে জাহান্নামে যাবে। যদিও আয়াতটা ফেরাউন সম্পর্কে নাযিল হয়েছে, কিন্তু কিয়ামতের দিন যেই নেতা জাহান্নামে যাবে ওই নেতার আদর্শে যত মানুষ দুনিয়ায় চলেছে সবাই যাবে কোথায়? এবার আপনি ভাবেন তো আপনি কোথায় যাবেন? হুজুরকে প্রশ্ন করা লাগবে না, হামজাকেও বলা লাগবে না, আপনি নিজে যাবেন কোথায় নিজে বলেন। আপনি এমন নেতার পেছনে ঘোরেন যারে দেখলে শয়তানের কথা মনে হয়, নাকি বেশি বলে ফেললাম? আমি এমন নেতাকে মেনে চলি যারে দেখলে আমার আল্লাহর কথা মনে আসে। আমি নিজে কাছ থেকে দেখেছি এই মানুষগুলোর আমল, এই মানুষগুলোর কাজ কারবার, এদের ইখলাস, এদের তাওয়াক্কুল আল্লাহর প্রতি। কাছে যেহেতু 3টা বছর ছিলাম, আমি দেখেছি এই মানুষগুলোর এক ঘরে এদের মতো অ্যাক্টিভিটিস, এদের মতো যদি ইখলাস তাওয়াক্কুল আমাদের প্রত্যেকের পয়দা হয়ে যেত, আল্লাহর কসম দেশে বেশি মানুষ লাগতো না, ইসলাম এমনি কায়েম হয়ে যেত। মাত্র 313 জন নবীজি বানিয়েছিলেন বদরের ময়দানে, সেখানে 1000-এর মোকাবেলা করেছে মাত্র 313 জন দিয়ে। আর আজকে এই দেশে 18 কোটি মানুষ, আমরা 96% মুসলমান, আমরা এই দেশে বাস করি। 313 জন আজও আমার মনে হয় আমরা হতে পারিনি। কথা বলে না কেন? পীর সাহেব যিনি মারা গেছেন, চরমনায়ের পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, ওনার কয়েকটা প্রোগ্রাম আমি চুয়াডাঙ্গা কুষ্টিয়ায় পেয়েছিলাম। একবার বাতাস দেওয়ার জন্য সুযোগ পেয়েছিলাম। কে যেন একজন প্রশ্ন করেছে, হুজুর আপনার যে হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ, আপনি একটা ডাক দিতে পারেন না ইসলাম কায়েমের? ওইদিন একটা হাসি দিয়ে বলেছিল, লক্ষ লক্ষ মুরিদ তাতে কি, এখনো 313 জন হয়নি। 313 জনই এখনো বানাতে পারিনি। এই জন্য আমি যেটা বলতে চাই, যাদের আদর্শ ঠিক নেই, আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি। কিয়ামতের ময়দানে আপনাকে কিন্তু আল্লাহ ডাকবে আপনার নেতার সাথে, যখন বিচার করবে তখন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কিয়ামতের দিন আল্লাহ প্রতিটি মানুষকে তার নেতার সাথে ডাকবে। আগে নেতা, এরপরে কর্মী। আপনি নিজেই বলেন তো, যে নেতার আদর্শ মতো চলেন, কিয়ামতে ওই লোকটা যদি আপনার সামনে থাকে, ওর যা চেহারা সুরত, ওরে দেখলেই তো আল্লাহর রাগ হয়ে যাবে। কি এমন মানুষের পেছনে আপনি থাকেন যে লোকটা রাত 9টার পরে আর মাটিতে ঠিক মতো পা দিতে পারে না, খেজুর গাছকে সাইড দিতে বলে যে ভাই আর কতক্ষণ দাঁড়াবো। এরকম মানুষ দেশে নেই? আমি নিচে নামলাম না। এইরকম মানুষের পেছনে থাকা যাবে না। যে লোকটাকে দেখলে আমার আল্লাহর কথা মনে হবে, এরকম মানুষের পেছনে থাকা লাগবে।
নয়তো সূরা হুদের 98 নম্বর আয়াতটা মিলিয়ে দেখেন। অনেকে বলে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করে এসেছি। আরে ভাই, আমি তো আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, আমার আল্লাহ জাহান্নামে দেবে। কি দেখে দেবে? কি দেখে দেবে টের পাচ্ছেন না? সূরা আরাফ 8 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে 83 নাম্বার এটা আছে। তো বাড়িতে একটু মিলিয়ে দেখেন তো আপনি মিলাতে পারেন কিনা। ফাজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাআতাহু কানাত মিনাল গাবিরিন। রব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠিয়েছিলেন লূত নবী আলাইহিস সালামের জামানায়। তারা এসে ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, আপনার উম্মতদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান, মাগরিবের সময় আল্লাহর গজব এখানে নাযিল হবে। সাবধান, আপনার স্ত্রীকে নেবেন না। মাদারীপুরবাসী, প্রশ্ন আসতে পারে আমাদের যে লূত নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল? হ্যাঁ, এই ছেলে কোন দিকে তাকান। ও মাহফিল শেষ হলে গাড়িতে এখানে থাকছে, 10 মিনিট সময় দেওয়া হবে, হুজুরের গাড়ি দেখে তারপর বাড়ি যাবে। কি আশ্চর্য! হ্যাঁ, আমি একটা আয়াত বোঝাচ্ছি আর ও গাড়ি থেকে ওইদিকে তাকিয়ে আছে। হুজুরের গাড়ি না আছে, আমার মনে হয় এখান থেকে একটা নায়িকা হেঁটে যায়, আপনি তো মাহফিল ধুয়ে দৌড় দেবে। এদিকে তাকান, হুজুর আসবে 9টার দিকে চলে আসবে ইনশাআল্লাহ। আমি সময় থাকলে আজকে হুজুরের আলোচনা শুনে যেতাম, কিন্তু আমার তো সময় নেই। আমার ফরিদপুরে আবার 9টায় ওঠার কথা, অন্তত 9:30টায় ওখানে ওঠাই লাগবে। ওখানেও এরকম হাজার হাজার মানুষ বসে আছে। আপনারা একটু সময় যতটুকু আছে এদিকে তাকান না কেন? কোন দিকে তাকিয়ে আছে? আমার চেহারা এখনো তো অত খারাপ হয়নি। জালেমরা আমাদের 3টা বছর এসে খাওয়িয়েছে, চেহারা থাকবে কি? এই যা আছে এই ভালো, খাবারই তো দিতে না। তাও তো মাওলানা মামুনুল হক আমার ছেলে, আমার একেবারে পার্টনার, 3টা বছর ওনার সাথে ছিলাম। শুকরিয়া লোকটার জন্য আমি ওনার কাছে ঋণী। 3টা বছরে আমার পেছনে বহু শ্রম দিয়েছে, কারণ আমি তো যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। উনি, আমি আর মাওলানা শাখাওয়াত হোসেন রাজি, এই 3 জনকে রেখেছিল এক জায়গায় দিয়ে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো, কেউ যেন আমাদের সাথে কথা না বলে। সিসি ক্যামেরা দিয়ে 24 ঘন্টা 2 জন কারারক্ষী, তাও হিন্দু, দেবদুলাল আর সুব্রত। ওর কাছে আলম মানে জালেম। ও আর পড়াপড়ি করতো যে হুজুর যেন কারোর দিকে তাকাতেও না পারে। আমরা সকালের খাবার, দুপুরের খাবারটা মাওলানা মামুনুল হক, শাখাওয়াত হোসেন রাজি আর আমি, এই 3 জন, আর মাওলানা ফখরুল ইসলাম, এই 4 জন ছিলাম পাশাপাশি। আমরা পরে মাওলানা মুফতি নূর হোসাইন নুরানি, মুন্সিগঞ্জে বাড়ি, আর একজন ছিল মনির হোসেন কাশেমি হাফিজাহুল্লাহ। এই 6 জনকে শেষ পর্যন্ত এক জায়গায় দিয়ে যায়। শেষের দিকে সময়টা একটু ভালোই কেটেছে, কিন্তু প্রথম দিকে ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে যেরকম মশা, সেরকম দুর্গন্ধ, কারণ নিচতলায় বহু কষ্ট দিয়েছে। এই লোকটাকে মাওলানা মামুনুল হককে টাকা পয়সা দিয়ে উনি ম্যানেজ করেছিলেন যে একটু খাবারটা গরম করার পদ্ধতি করে দিয়ে, যে পানি গরম করে যেটা দিয়ে, ওইটা দিয়ে উনি খাবার গরম করে আমারে মাওলানা শাখাওয়াত হোসেন রাজি দিয়ে 2 জনকে উনি 3টা বছর খাওয়িয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম জাযা দুনিয়া আখিরাতে যেন দান করে। তার ইবাদতের মাত্রা অনেক বেশি। কোরআনে কারীম তার কাছে আয়নার মতো। আমি তো দেখেছি রাত 2টা-3টার দিকে ওঠার পরে 2-2.5 ঘন্টায় 2 পারা, 3 পারা, 4 পারা একাধারে 1-2 রাকাতে পড়ে ফেলতে। ভালো মানুষ, ক্লাস আছে লোকটার এবং আমলও আছে। আল্লাহ যেন তাকে কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে যদি আপনার সামনে থাকে, আপনি যদি তার পেছনে থাকেন, আল্লাহ পাক তাকে দেখলে রাজি হয়ে যাবেন, আপনার পর্যন্ত তাকানো লাগবে না, মাফ করে দেবে। এই জন্য এটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না। এই যে নেতা আদর্শ, এটা দুনিয়ার না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। এই মুহূর্ত থেকে যাদের ঠিক নেই, পাল্টিয়ে ফেলেন ভাই, আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। আপনি ধরা খান, এটা আপনি চান? বলেন বলেন।
সুতরাং আজকে থেকে সিদ্ধান্ত নেবেন, যাদের নেতা ঠিক নেই, আরে ভাই কেউ কারো না। আমি আমার 3 পুরুষের পরে আছি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে আমার আর জানা নেই, আমি চিনিও না। আপনি কার দিকে তাকিয়ে কার দিকে কি করবেন? এখন যদি নমাজ আলী সাহেবের 151 জন একবারে হাত তুললে বলবে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, তারপরের দিন নামাজ বাংলাদেশে কায়েম হয়ে যাবে। তখন আর ওয়াজ করা লাগবে না। আমির হাসান জামিলেন যে বাবা নামাজ পড়ো, নামাজ না পড়লে আপনার নিজেরই খবর হয়ে যাবে। অনেক মানুষকে দেখি ভয় দেখাচ্ছে অনেকে, যদি ইসলামের দেশে চলে আসে তোমারে কিন্তু ঘর বন্দি করে ফেলবে মহিলারা। এটা ডাহা মিথ্যা কথা। যদি ইসলামের দেশে আসে সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছেন, এদেশে যদি সত্যি ইসলাম আল্লাহ এনে দেন, ইসলাম যদি এদেশে কায়েম হয়ে যায়, সবচাইতে বেশি নিরাপত্তার সাথে থাকবে মেয়েরা। ওদের তো সম্মান নেই, 2বার মেয়েরা গেল ক্ষমতায়, কই কিছুই পায়নি। ওদের জিফটিজিং বন্ধ হয়েছে, যৌতুক বন্ধ হয়েছে, এমনকি এই যে বরযাত্রী, এটা তো জায়েজ নেই। আছে ওলিমা, সেটা নেই। বরযাত্রী পর্যন্ত এদেশে আমরা বন্ধ করতে পারিনি। এইটাও যদি বন্ধ হইতো অনেক মেয়ের বাবা বেশি দিত, কারণ বরযাত্রী এটা হয় মেয়ের বাড়িতে, আর ওলিমা হয়। বলেন বলেন, আপনারা বরবর 2 জন গেলেন, কি করলেন? বরযাত্রীটা বন্ধ করতে পারলেন না? বলেন তো হুজুর, বরযাত্রী আছে ইসলামে? ওলিমা আছে, নবীজি নিজে করেছেন, আপনি সেটা করেন না। আজকে থেকে জীবনে কোনোদিন আর বরযাত্রী যাবেন না, কারণ ইসলামে নেই, ওটা হিন্দুদের কালচার। ওরা বিয়ের দিন মেয়েকে সব কিছু দিয়ে দেয়, এই জন্য ওই কাজ করে। আমাদের তো সারা জীবন মেয়ে আসবে, ফুফু আসবে, বোন আসবে, একা হচ্ছে না কেন? আমাদেরকে বিয়ের দিন সব দিয়ে দেওয়ার নিয়ম না। সুতরাং আমরা ওলিমা করব। এখানে যারা আছে একজন বলতে পারবে যে আমি ওলিমা করেছি, বরযাত্রী করিনি? নেই। হয়তো কিছু আলেমরা বলতে পারে, তাও তো দেখছি না। আপনাদের জোর ভয় দেখাচ্ছে, এই রাম বামরা উঠে পড়ে লেগেছে, কারণ জানে যে মেয়েরা যদি সত্যি একটু বাঁকিয়ে যায়, আর যদি ইসলাম বুঝে ফেলে যে আমাদের শয়তান সব করে ফেলে। আমির জামাত ডক্টর শফিকুর রহমানের দ্বিতীয় ঘোষণা হচ্ছে, দেশে ইসলাম যদি কায়েম হয়, ওর পরের দিন বাংলাদেশ থেকে সাদাবাজি ছাপিয়ে বিদায় করা হবে। এটা চলছে না দেশে? সাদাবাজি একেবারে সনবের মতো শেষ হয়ে যাবে। এই জন্য আমরা চাচ্ছি, আমরা দুনিয়ায় শুধু হাসানা 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 চাইলে হবে? এটা নিয়ে যাওয়া লাগবে ফাস্তা জাহারাহু, বিজয় দেশে। কোরআন এই দেশে বিজয় হয়ে গেলে লাভ কি? ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। হালালকে হালাল জেনে মানতে পারবেন, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন। এই বাংলাদেশে এখন এই পরিবেশ আছে যে হালালকে হালাল জেনে মানা যায় না, যায় না, কারণ কোরআন বিজয় নেই। হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যাচ্ছে না, কারণ কোরআন বিজয় নেই। কোরআনে কারীম যদি সত্যি বিজয় হয়ে যায় এই দেশে, আপনি হালালকে হালাল জেনে মানতে পারবেন, আমি কথা দিচ্ছি। হারামকে হারাম জেনে আপনি ছেড়ে দিতে পারবেন। আপনি বাধ্য হবেন, এরকম পরিবেশ কোরআন তৈরি করে দেবে। অনেক মানুষের ভয় আছে যে আল্লাহ, কোরআন যদি এদেশে কায়েম হয়ে যায়, আমি একটু বিড়ি খাই, খেতে পারবো না? পারবো। অনেকে মনে করেন আমি একটু ডাল খাই, খেতে পারবো, এই পারবে না? দেখছেন হুজুর বলছেন না। আর ভাই আপনি এখন যদি মসজিদে যান, এই শিবচর পাঁচচরে মসজিদে যাবার পরে যদি দেখেন যে আমার বিড়ির নেশা, এই 4 দেওয়ালের মাঝে খেতে পারবেন? খেতে পারবেন, ওখান থেকে বাইরে যে খান, কারণ মসজিদের পরিবেশই ওই রকম, যখন বিড়ি খাওয়া, ডাল খাওয়া। বলেন বলেন, কোরআনে কারীম যদি সংসদে যায়, পুরা 56,000 বর্গ মাইল মসজিদের মতো হয়ে যাবে। আপনি যে বিড়ি খাবেন, এরকম মনই আসবে না, এরকম পরিবেশ পাবেন না দেশে। পুরাটা হয়ে যাবে একটা মিনি জান্নাত। সুবহানাল্লাহ বলতে পারেন?
তাহলে ওইটাকে ফেরেশতারা করে দিয়ে যাবে। আমরা চাই তো আমরা শুধু কোরআন পড়বো, একা একা না, কোরআনে কারিম আমরা পড়বো, বুঝবো, আমরা নিজেরা মানবো, আর মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা আমরা করে দেব। এইটা করতে গিয়ে আল্লামা সাঈদী ফাঁসির দড়ি গলায় দিয়েছে, এইটা করতে গিয়ে মাওলানা নিজামী জীবন দিয়েছে। তাছাড়া শুদ্ধ করে তারা যদি পড়তো, তারা যদি বুঝতো, তারা যদি নিজেরা যতটুকু মানতো, জীবনে একজন শত্রু তাদের ছিল না। যেই বলেছে না আমি এটা মানাতে চাই, তখনই তার শত্রু বেড়ে গেছে। এখন যিনি আছেন ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত, তার পারিবারিক জীবন জানেন, সবগুলো তারা ডাক্তার, তার নিজের স্ত্রী সাবেক এমপি ছিল, তিনি একজন এমবিবিএস ডাক্তার, সার্জন, তার মেয়ের দুইটাই ডাক্তার, তার ছেলেটাও ডাক্তার, জেনারেল শিক্ষিত মানুষ। কিন্তু খাস পর্দার যে বিষয়টা আমি দেখেছি, তারপর জীবনে দেখলাম এবং বাস্তবেও কিছু দেখেছি। কত আলেমের সাথে মিশেছি না, এরকম পর্দা আমি পাইনি। আর ভাই বাস্তবতা এইটা, আপনি কোরআন শুধু নিজে পড়বেন, সেটা নিজে বুঝবেন, নিজে মানবেন, তাহলে তো ওই লোকটার আর সমস্যা ছিল না। যেই বলেছে না আমি এদেশের 18 কোটি মানুষকে মানাতে চাই, তখনই তার বিরুদ্ধে ষড়যন্ত্র আরম্ভ হয়েছে। আপনিও যদি এভাবে করতে চান, আজকের এই লোকটা শুধু সারা জীবন কোরআন পড়বে, শুদ্ধ করে বুঝবে, শুধু নিজে মেনে চলবে, একটা শব্দ ওই লোকটা পাবে না। কিন্তু যখনই বলবে আমি একা জান্নাতে যেতে চাই না, আর এই ছোট্ট জীবনে আমি এলাকার মানুষকে জান্নাতে নিয়ে যেতে চাই, তখন শয়তানগুলো মাথা ছাড়া দেবে। আল্লামা হামিদ শফি রাহমাতুল্লাহ আলাইহি হেফাজতের আমির, এই লোকটা যতদিন কোরআন পড়েছে একটা শত্রুতা ছিল না, যতদিন বুঝেছে একটা শত্রু ছিল না, যতদিন পড়িয়েছে বুঝেছে নিজে কম বেশি মেনেছে, একটা শত্রুতা ছিল না। যখনই বলেছে না আমি কোরআনের বিধান মানুষকে মানাতে চাই, এর ভেতরে নবীকে গালি দিলে তার মৃত্যুদণ্ড আছে, আমি এটা দেখতে চাই, তখনই তার বিরুদ্ধে শত্রু। আমাকে বেশি বলে ফেললাম। তার নাম অনেকে পাল্টিয়ে দিয়েছে, জালেমরা নাম দিয়েছে তেতুল হুজুর। আমি কি তেতুল হুজুর? কি সুন্দর নাম, আল্লামা হামিদ শফি, নাম পাল্টিয়ে দিয়েছে। যুগে যুগে যারা এই কাজ করেছে, আল্লাহর বিধানটা বাস্তবায়ন করার, এজহার করার, আপনি মুসা নবীর দিকে তাকান, তার উম্মতেরা তার নাম পাল্টিয়ে দিয়েছে যোসেফ। ঈসা নবীর নাম ইহুদিরা, খ্রিস্টানরা পাল্টিয়ে দিয়েছে যিশু। ইব্রাহিম নবীর নাম তারা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। আমাদের নামও অনেকে পাল্টিয়ে দিয়েছে, পিসকে হুজুর দিয়েছে আমার নাম। আমার ভাইরা, এখানে দুনিয়ার হাসান আমরা এখনো পাইনি। যদি সত্যি পেতাম, আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে যেন জান্নাতে দিয়ে দিয়েছে। আদখালা ইদখিলু, এটা মাজি, অতীত, পাস্ট। নবীজি কেন আদখালা দিলেন? আমরা যখন মরি নাই, কেন জান্নাতের কথা বলে দিলেন যে জান্নাতে লোকটা চলে গেছে? এই কারণে বলেছেন যদি কোরআনে কারিমে দেশে কায়েম থাকে, বিজয় দেশে থাকে, কোরআনে কারিম যদি এই দেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, আপনি হালালকে সত্যি হালাল জেনে মানতে পারবেন, আর হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন, তখন এই দেশটা হয়ে যাবে একটা মিনি জান্নাত। আপনি মনে করবেন আমি একটা জান্নাতে আছি। তাহলে দুনিয়ার হাসানা এক নম্বরে কোরআনে কারিম কায়েম হওয়া, এটা এখন নেই। এ দোয়া আমাদের কবুল হয়েছে? হয়নি। 2 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে উত্তম প্রতিবেশী। আর আমরা কি পেয়েছি? প্রতিবেশী একটা খাটাস। তাম দুনিয়া এরকম হারামি প্রতিবেশী মনে হয় আর কারণে এমন প্রতিবেশী পেয়েছি শুধু আল্লাহর ঘর মসজিদ ভাঙে। পৃথিবীর অন্যান্য দেশে শুনি মাটির নিচে কেউ তেল পায়, গ্যাস পায়, কেউ স্বর্ণ পায়, আর ওই হারামি শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। আজকে একটা মসজিদ ভেঙেছে, বাবরি মসজিদ থেকে শুরু করে কতগুলো মসজিদে 4 মাসের ভেতরে শয়তানরা ভেঙে ফেললো। যেহেতু প্রতিবেশী তো আর পাল্টানো যায় না, পাল্টানো যায়? স্বভাব পাল্টান। আপনাদের বাপ দাদারা আব্রাহাম আল্লাহর ঘর ভাঙতে এসে কাজ মাকুল হয়ে গেছে, আপনারাও হয়ে যাবেন।
এমনি সেভেন সিস্টার ভেঙে যাওয়ার উপক্রম চলছে। গত পরশুদিন চীন অলরেডি একটা প্রদেশকে নিয়ে নিজেদের ঘোষণা দিয়েই দিয়েছে। আর ডক্টর ইউনূসের মাথা তো মাথা না, এটা একটা ম্যাগনেট, যে কাজ কারবার করছে দেখতে পেয়েছেন। 37টা দেশের ভিসা ও ভারত থেকে বাংলাদেশ। সামনে যদি সত্যি ওদের যে বন্ধু বান্ধব আছে বিশ্বে মোড়ল যারা, তারা যদি এখন একটু কিছু করে, সেভেন সিস্টার ভেঙে যায়, বাংলার এই পৃথিবীতে 257টা রাষ্ট্র আছে, 6টা বেশি হয়ে গেলে 263টা রাষ্ট্র হয়ে যাবে। আপনারা আল্লাহর ঘর বানাচ্ছেন, আল্লাহ আপনাদের ভেঙে দেবে। কথা বলেন না কেন? তারপর সামনে একটা ভয়ঙ্কর বিপদ। এই মুশরিকদের জন্য, বিশেষ করে সব হিন্দু না, এই উগ্রপন্থী হিন্দু যারা আছে, আর ওদের কিছু হঠাৎ সাংবাদিক নামে কলঙ্ক, মলম বিক্রেতা, কথা বলেন না কেন? এগুলো সাংবাদিক বলে যে না, বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ থাকবে না মানে আমরা এই চট্টগ্রাম নিয়ে নেব। আরে মজা, আলু পিস। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর আমাদের ধর্মে তো যৌতুক দেওয়া যায় না। যৌতুকের প্রশ্ন কেন আসবে? মেয়ে তো পালিয়ে গেছে, পালানো মেয়ের যৌতুক কিসের? মেয়ে পালিয়ে যায়নি স্যার, পালানো মেয়ের যৌতুক হয়? আর যার সাথে পালিয়েছে ও কি মানুষ? তার তো মুসলমানই দিয়া নেই, তার সাথে তো আমার মেয়ে বিয়ে দেওয়া যায় না। একবার হবে না কেন? যদি বিয়ে দিতে চায় এখন এই শেষ বয়সে এসে মুসলমানে যাওয়া লাগবে। আর ও পাকা মোটা সাওয়ালের মুসলমানে দেবে কি? কোন হাসাম দিয়ে যদি মুসলমানে দিতে চায়, ও তো সব বন্ধ করে কাটা লাগবে। শেষ দাঁড়িয়ে গোড়া কেটে দিয়ে আগা কেটে দিয়ে গোড়া কেটে। আমি নিচে নামতাম না। আপনারা এই ভান্ডামিগুলো বন্ধ করেন। যৌতুক নেওয়াও যায় নেই, দেওয়াও যায়। সুতরাং এর প্রশ্নই যেন না আসে আপনি চট্টগ্রাম নিয়ে নেবেন। আপনি নিয়ে নিলে 18 কোটি মানুষ বসে থাকবে। এরা যতখানি ঘোষণা দিয়েছে, এদেশের চট্টগ্রাম না, 1 ইঞ্চি না, হাফ ইঞ্চি যদি কেউ চোখ তুলে তাকাতে চায়, 18 কোটি মানুষ যদি জীবন দেয় না, 36 কোটি দাদা নিয়েছে। আমাদের মহা প্রধান অতিথি আসতেছে, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, আজকে আমি সময় থাকলে হুজুরের কথাগুলো শুনতাম। 9টা পার হয়ে গেছে তো, আর আমার 16টা পয়েন্টের উপরে কথা বলতে এখন 1-1.5 ঘন্টা সময় লাগতো। আমার